স্যার কি পায়ে ব্যথা বেশি পাইছেন? আরে কি হলো? এদিকে তো আসলো, হাওয়া গেল নাকি? ধুর, ওরা গ্রামের ছেলে, রাস্তাঘাট সব চিনে, ওদেরকে ধরা যাবে নাকি? সেটা ঠিক আছে, কিন্তু দেখলাম এখন কই গেল? চল, স্যারের কাছে দাঁড়ায় আছে, চল। স্যার তো দাঁড়ায় আছে সেটা বুঝতেই পারছি, কিন্তু আয় আয় আয়। কি খবর? রবিনকে ধরতে পারি নাই, এমন দৌড় দিছে ওই পলাইছে, পলাই গেছে। আচ্ছা ঠিক আছে, চলো রবিনের বাসায় চলো। স্যার রবিন তো এদিক দৌড় দিছে। কথা কম, কম। তুই এখানে কি করস? পুলিশ না তোরে খুঁজে? হে লাগি তো পালাই দিছি। ওই সকালবেলা হাবিবের লগে দেখাইছিল, ও তো সকালে গেছে। কতগুলো তোরা সবাই নাকি গেছোস গা? মাতব্বর নাকি অনেকে নামে মামলাও করছে, তুই নাকি 1 নম্বর আসামি। আপাতত সাইড হয়ে থাকা দরকার। এখন তাহলে আমি কি করু? তুইও কয়েকদিনের জন্য গা ডাকা দে। তোরা জানোস না আমার মায়ের দেখাশোনা করার কেউ নাই। তুই স্যারের বাড়িতে গিয়ে একবার স্যারের জিজ্ঞেস করে দেখতে পারস। এইটা তুই ভালোই কিছুস। স্যার ঘরে তেমন কিছু নেই। আই সি। আপনার ছেলে পালিয়ে গেল কেন? কথা বলেন, আপনার ছেলে পালিয়ে গেল কেন? কি বলবেন না? স্যার বুড়িরে ধরে নিয়ে যাই। নো, আপনার ছেলে পালিয়ে গেছে কেন? আমার কথা শুনতে পাচ্ছেন না? শোনেন, আপনার ছেলে মাতবর সাহেবের ভাগ্নিকে খুন করে লাশ গুম করেছে, মাতবর সাহেবকেও আহত করেছে। আপনি আপনি একটা ক্রিমিনালের মা। আপনার ছেলে কত বড় ক্রিমিনাল এবার বুঝতে পারছেন? ক্রিমিনালের মার অত বড় চোখ থাকা ভালো না। স্যার বুড়ি এভাবে মুখ খুলবে না, আপনি যদি অনুমতি দেন আমি বুড়ি মুখ খোলার ব্যবস্থা করি। চুপ করো। শোনেন, আপনাকে আমি বলতেছি, আমার কথা মন দিয়ে শুনেন। আপনি শুধু বলেন আপনার ছেলে খুন করেনি, আমি এতেই ধরে নেব আপনার ছেলে খুনি না। বলেন, মুখ খোলেন, বলেন। তার মানে কি? মানে আপনি স্বীকার করে নিতেছেন যে আপনার ছেলে খুন করেছে, আপনি কিন্তু নীরবে তার সাক্ষী দিলেন। মনে রেখেন। এই চলো।